বিধানসভা কেন্দ্রের অধীন দুষ্কি পাড়া কলক এলাকায় আয়োজিত মুখ্যমন্ত্রী জনসভায় যোগ দিতে আসা বিজেপি কর্মীদের উপর পিস্তল এবং গ্রেনেড হামলার অভিযোগ ওঠে তিপ্রামথা দলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার লামড়াপ্রাহাটি মেরেংবাজার এলাকায়। এই বিষয়ে আমরা সরাসরি জেনে নেব তেলিয়ামুড়া থেকে আমাদের প্রতিনিধি রাহুলের কাছ থেকে। রাহুল, তোমার জানতে চাইছিলাম যে আজকে যে ঘটনাটা ঘটেছে তেলিয়ামুড়া লামড়াপ্রাহাটি মেরেংবাজার এলাকায়, সেই বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। দেখো, আজকে কিন্তু তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অধীন যে দুষ্কি পাড়াকলক এলাকা রয়েছে, সেই এলাকাতে কিন্তু ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর উপস্থিতিতে এক জনসভা অনুষ্ঠিত হয় আজকে বিকেল 3:30 নাগাদ। তো যথারীতি এই জনসভা উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে যারা বিজেপি কার্যকর্তা আছে, বিজেপি দলের কর্মীরা রয়েছে, ওনারা কিন্তু এই জনসভাতে যোগ দেওয়ার জন্য তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে আসে অংশগ্রহণ করে এই জনসভায়। তো যথারীতি তেলিয়ামুড়া মহকুমার যেই লামড়াহাটি মেরেংবাজার একটি এলাকা রয়েছে, ওই এলাকার আরএসপাড়া ভিলেজ কাউন্সিল এলাকা থেকে কিন্তু বেশ কয়েকটি গাড়ি নিয়ে বিজেপি কর্মীরা এই মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দেওয়ার জন্য আসার পথে যে মেরেংবাজার এলাকা রয়েছে, সেই মেরেংবাজার এলাকাতে কিন্তু তাদের উপর তিপ্রামথা দলের কর্মীদের দ্বারা আক্রমণ চালানো হয় বলে কিন্তু বিজেপি কর্মীরা অভিযোগ তুলেন। এবং ওই বিজেপি কর্মীদের যে অভিযোগ ছিল, সেই অভিযোগটাই আমি উল্লেখ করছি আবার। বিজেপি কর্মীরা কিন্তু অভিযোগ করেন যে তাদেরকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়া হয় এবং গ্রেনেডও নাকি তাদেরকে লক্ষ্য করে ছোড়া হয়। তারা অভিযোগ করে বলেন যে তাদের ভাগ্য ভালো, গ্রেনেডটি ফাটেনি, কিন্তু 2 রাউন্ড গুলি ছোড়া হয় এবং বেশ কয়েকটি ছবিও কিন্তু গুলির কার্তুজের ছবিও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এসেছে। কেউ আহতর খবর রয়েছে তোমার কাছে? না, যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। বিজেপি কর্মীরা সেখান থেকে পালিয়ে মুখ্যমন্ত্রীর জনসভায় এসে যোগদান করেন, কিন্তু তারা যে অভিযোগ করছে যে তাদের বেশ কয়েকটি যানবাহনে ব্যাপক ভাঙচুর চালানো হয়।